হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ভ্লগ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস গো ফর নিউ ভিডিও। তো আজকে আমি এই ভিডিওতে বলবো যে বাইকারদের প্রতি সার্জেনদের কেন এত ক্ষোভ, অর্থাৎ সার্জেনরা কেন বাইকারদের ভালোভাবে দেখতে পারে না। তো রিসেন্টলি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে বাইকাররা বেশি মামলা খাচ্ছে। তো এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যে আমরা অনেক বাইকাররা ভাইরাই উল্টা পথে যাই, ঠিক আছে। তারপর হচ্ছে ফুটপথের রোড দিয়ে যায়, যার জন্য সার্জেনরা ভালোভাবে দেখতে পারে না। তারপর আমরা কাগজ সঠিক মতো রাখি না, যার জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা সার্জেন্ট ভাইদের কাছে আমরা মামলা খাই, ঠিক আছে। তো ওনারা মনে করে যে সব বাইক এই মানে এরকমের বা কাগজপাতি থাকে না আর কি। হ্যাঁ, এই জন্য ম্যাক্সিমাম বাইকই ওনারা চেক করে। বিশেষ করে এই 2025 সালে এসে কিন্তু এটা বেশি দেখা যাচ্ছে। সার্জেন্টরা বাইক দেখলেই মনে করেন চেক করা শুরু করে দিচ্ছে। কি একটা অবস্থা! মনে করেন যে আর মনে হয় কোনো যানবাহন এই ঢাকা শহরে বা অন্য কোনো জায়গা নাই, শুধু বাইক দেখলেই তাদের মাথা গরম হয়ে যায়। বাইক দেখলেই মনে করে যে তারা অনেক বড় অপরাধ করছে, ঠিক আছে। যে তাদের কাছে কোনো কাগজপত্র নাই, হ্যাঁ, তাদেরকে মামলা দিতেই হবে, তারা অনেক বড় অপরাধ করছে রাস্তায় বাইক না ভাই, ঠিক আছে। এইটা হচ্ছে সার্জেন্টদের একটা মনোভাব। কিন্তু সার্জেন্টদের মনে রাখা উচিত যে যারা বাইক রাইড করে সব বাইকার কিন্তু এক না, ঠিক আছে। আপনারা ইচ্ছামতো এরকম বাইকার ভাইদের ইচ্ছামতো যখন তখন আপনারা বাইক ধরবেন আর মামলা দেবেন, ঠিক আছে। আপনাদের নিজেদের প্রতি একটু দেখেন যে আপনারা নিজেরা কী করতেছেন। আপনারা হুটহাট করে যখন তখন কিন্তু আপনারা বাইক চেক করতে পারেন না। হ্যাঁ, আপনারা দেখা যাচ্ছে রানিংয়ে বাইক যাচ্ছে, আপনারা সেই অবস্থায় আপনারা বাইক চেক করেন। এটা করলে তো অ্যাক্সিডেন্ট ঘটবে। কিছুদিন আগে এক ভাই এরকমের রাইডিংয়ে যাচ্ছিলো, সেই এক পুলিশ সার্জেন্ট তাকে এরকমের ধরতে গেছে রানিং অবস্থায়। তখন কিন্তু উনি কিন্তু ট্র্যাকে নিজেই চাপা পড়ে মারা গেছে। হ্যাঁ, কিন্তু এই দোষটা হলো কার? এখানে তো যে রানিংয়ে বাইক আছে সেও তো মারা যেতে পারতো। কিন্তু আপনারা দেখেন যে আপনারা নিজেদের কর্মের জন্য নিজেরা আপনারা ভোগ খোয়ালেন। একজন সার্জেন্ট ভাই কিন্তু মারা গেল। এরকম রানিং অবস্থায় কিন্তু আপনারা বাইক এরকম ধরতে পারেন না, ঠিক আছে। রানিংয়ে যাচ্ছেন সেই অবস্থা আপনারা থামান, হ্যাঁ, এটা কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর দায় আপনারা কোনোভাবে এড়াতে পারেন না। তো সার্জেন্ট ভাইদের প্রতি আমার একটা কোয়েশ্চেন থাকবে যে এটা কখনো করবেন না। যদি করে থাকেন তাহলে চেকপোস্ট বসায় তারপর আপনারা বাইক চেক করবেন। এতে কিন্তু আমাদের বাইকের দুর্ঘটনা আরও বেশি হয়। বিশেষ করে 300 ফিটে যেভাবে আপনারা বাইক রানিং অবস্থায় আর কি যেভাবে থামান, এতে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। আপনারা চেকপোস্ট বসাবেন ভালো কথা, কিন্তু আপনারা নির্দিষ্ট কোনো জায়গায় চেকপোস্ট বসায় আসতে হবে, যেগুলো রানিংয়ে চলে সেগুলো যেতে দেবেন। আপনারা এবার রানিং অবস্থায় 100 স্পিড বা 80 স্পিড বা 70 স্পিড হয়েছে, আপনারা সেই অবস্থায় থামাই দেন, আপনারা মনে করেন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে, ঠিক আছে। আপনারা আগের থেকে শিক্ষা নেন যে একজন ভাই সার্জেন্ট ভাই ঠেকাতে যেয়ে কীভাবে মারা গেছে, ট্যাক্সটা পায়। হ্যাঁ, সেখানে আল্লাহ ভাগ্য ভালো যে ওই ভাইয়ের কিছু হয় নাই। এরপর আরও বলি সার্জেন্ট ভাইদের প্রতি যে আপনারা বাইকারদের দেখে যে গা চুলকায় আপনাদের, ঠিক আছে। আপনারা সিগনালে গাড়ি থাকা অবস্থায় দাঁড়ানো অবস্থায় সেই সময় আপনারা গাড়ি ধরেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের কি বলবো, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার। আপনারা প্রফেশনাল ফলো করেন না, আপনারা এটা কখনোই করবেন না। বাইকারদের আপনাদের কেন এত রাগ বাইকারদের প্রতি? বাইক ছাড়াও তো আরও যানবাহন আছে নাকি নাই? বাইক বাদে আপনার রিক্সা এত উল্টাপাল্টা যায়। তারপর আপনার ফিটনেস তো হাজার হাজার গাড়ি আছে আপনার ঢাকাতে হাজার হাজার বাস আছে যেগুলোর ফিটনেস নাই, কিন্তু সেগুলো আপনাদের চোখে পড়ে না। কথায় কথায় আপনারা বাইকারদের প্রতি মানে যেখানে সেখানে আপনারা দাঁড়া করান, যেখানে সেখানে মামলা দেন, ঠিক আছে। দেয়ার ইজ নো প্রফেশনালিজম ইন দিস সিচুয়েশন। আপনাদের ভিতরে কোনো মানে প্রফেশনালিজম নাই, তো আপনারা এটা করেন। তো এটাকে আপনারা করতে পারবেন বলেন? তারপর একটা বলি যে আপনারা টাকা নেন বিভিন্ন জায়গা থেকে। এরকম সোশ্যাল মিডিয়া আসছে, বিভিন্ন জায়গায় আসছে, বিভিন্ন মোটর ব্লগও করছে বিভিন্ন জায়গায় যে আপনারা টাকা নেন বাইকারদের কাছ থেকে। টাকা না নিতে পারে আপনারা মামলা দেন। কয়েকদিন আগে দেখছেন যে একটা রিক্সাওয়ালা 2025 সালে আপনার সেপ্টেম্বর বা অক্টোবর যে এক সার্জেন্ট রিক্সাওয়ালার কাছে টাকা নিতে গেছে, সেই রিক্সাওয়ালা সার্জেন্ট ভাইকে মারছে। তো এটা কি আপনাদের কি মানে ইনসাল্টে লাগে না যে একজন রিক্সাওয়ালা একজন সার্জেন্টকে মারছে? এটা তো অবশ্যই অপরাধ। কিন্তু সে যে ঘুষ নিছে আর কি, রিক্সাওয়ালা দাবি করতেছে আমার কাছে ঘুষ চাইছে বা টাকা চাইছে, ঠিক আছে, মিডিয়ায় আসছে টাকা চাইছে। এটা তো আপনাদের নেওয়া উচিত কিনা? আপনাদের নৈতিকতার দিক থেকে এটা বিবেচনা করেন। আপনারা একজন সার্জেন্ট হয়ে আপনারা এই কাজ করবেন? আপনারা একদিক দিয়ে বাইকারদের দেখতে পারতেছেন না, তারপর অন্যান্য গাড়ি ধরতেছেন না, বাস আছে, আপনার প্রাইভেট আছে, রিক্সা আছে, এগুলো দেখতেছেন না, আপনারা শুধু বাইকারদের প্রতি ক্ষোভ দেখাচ্ছেন।
ঠিক আছে, এরকম মনোভাব থেকে বেরিয়ে আসেন ভাই। তা না হলে কিন্তু যে আপনারা যে কোনো সময় কট খেয়ে যেতে পারেন, নিজেদের দোষে নিজেরাই। আপনাদের সার্জেন্টদের ভিতরে কিছু সার্জেন্ট হেলমেট পরে না, আবার উল্টো দিক থেকে আসে। যদি আপনারা এটা করেন তাহলে সাধারণ যে বাইকার আছে তারা আপনাদের কাছ থেকে কি শিখবে? এর কোনো জবাব দিতে আছে কি আপনাদের, যে আপনারা নিজেরাই উল্টো পথে আসেন আবার হেলমেট পরেন না? যাই হোক, আমি সব সার্জেন্টদের কথা বলতেছি না, কিছু সার্জেন্টদের কথা বলতেছি যারা এই কাজটা করে থাকে। তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে বাইকার যে ভাইরা আছে তাদেরকে আপনারা বিরক্ত করবেন না, বিশেষ করে আপনারা সিগনালে গাড়ি ধরবেন না। সিগনালে থাকা অবস্থায় আপনারা কোনোভাবেই আপনারা গাড়ি ধরতে পারেন না, ঠিক আছে, গাড়ি চেক করতে পারেন না। তারপর অফিস টাইমে আপনারা কিন্তু বাইক চেক করবেন। অফিস টাইমে আপনারা গাড়ি চেক করলেই আমাদের অফিসে যেতে দেরি হয়। অনেক বাইকার ভাইরা আছে, বিশেষ করে ঢাকাতে আপনারা 10টা আগে কোনো গাড়ি ধরবেন না। তারপর হচ্ছে রানিং বাইক ধরবেন না, রানিং বাইক ধরলেই বাইক অ্যাক্সিডেন্ট ঘটে। আর সাধারণ বাইকার ভাইদের প্রতি আমার আবেদন হচ্ছে যে আপনারা বাইকে হেলমেট পরবেন, কাগজপত্র সাথে রাখবেন। এগুলো রাখলে আপনার সার্জেন্টরা কিছু করতে পারবে না, ঠিক আছে। তাহলে আমাদের ভিতরে ভালো সুসম্পর্ক থাকবে সার্জেন্ট এবং বাইকারদের ভিতরে। তো সার্জেন্ট ভাইরা অবশ্যই আপনারা শুধু বাইকারদের উপরে খেপবেন না, বাইক ছাড়াও কিন্তু অন্যান্য যানবাহন আছে, যেটা বাস আছে, ঠিক আছে, প্রাইভেট কার আছে, রিক্সা আছে। রিক্সা অনেক উল্টোপুতো যায়, ঠিক আছে, এগুলো আপনারা চেক করেন না। তারপর হচ্ছে আপনার বাস তো হাজার বাস আনফিটনেস আছে এই ঢাকাতে, ইভেন ড্রাইভিং লাইসেন্স কিছুই নাই, বাস চালায়, সেগুলো আপনারা দেখেন না, শুধু বাইকারদের উপরে ক্ষোভ। তো আপনারা এগুলো করবেন না, যত যেখানে আপনার গাড়ি চেক করবেন না, ঠিক আছে। তো গাইস, হোপফুলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ অন নেক্সট আপকামিং ভিডিও। আসসালামু আলাইকুম।